আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। পিআইটি কম্পিউটার ট্রেনিং সেন্টারের নতুন আরেকটা ভিডিওতে আপনাকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ আব্দুর রহিম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিভাবে আমরা ইনসার্ট ট্যাবের আন্ডারে যে ইকুয়েশন প্যানেলটা রয়েছে বা ইকুয়েশন টুলসটা রয়েছে, আমরা সিম্বল নামের যে একটা প্যানেল রয়েছে আমরা এই সিম্বল প্যানেলের আন্ডারে ইকুয়েশনের কাজ শিখব। আশা করি বুঝতে পেরেছেন আমরা কী নিয়ে আলোচনা করব। আমরা এই ইকুয়েশনের কাজ যদি শিখতে পারি বা শিখে ফেলি, আজকে আমরা যে কোনো ধরনের সূত্র বা যে কোনো ধরনের জ্যামিতিক সূত্র বা যে কোনো ধরনের অঙ্ক আমরা ইজিলি লিখতে পারবো। আশা করি বুঝতে পেরেছি আমরা কী বিষয় নিয়ে আলোচনা করতেছি। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যদি ভালোভাবে বিষয়গুলো। চলুন শুরু করা যাক। ওকে, আমরা চলে আসলাম বরাবরের মতো কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। আমি এই কাজটা করার জন্য ইনসার্ট ট্যাবে যাব, দেন এখান থেকে ইকুয়েশনে ক্লিক করব। জাস্ট কেন আমাদের প্রথমে যাব, আমি ইকুয়েশনের নিচের দিকে যে একটা তীর চিহ্ন রয়েছে এই তীর চিহ্নের উপর ক্লিক দেব। এই তীর চিহ্নের উপর ক্লিক দিলে আমরা এখানে কিছু টেমপ্লেট পেয়ে যাচ্ছি, কিছু জ্যামিতিক সূত্র পেয়ে যাচ্ছি। আমাদের যদি এই টেমপ্লেটগুলো যদি প্রয়োজন হয় কোনো দিন, তাহলে আমরা চাইলে এগুলো ইউজ করতে পারবো। যেমন মনে করো আমার এটা পছন্দ হয়েছে বা এটা আমার প্রয়োজন হচ্ছে, জাস্ট আমি এটার উপর একটা ক্লিক দিলাম, সাথে সাথে এটা ইনসার্ট হয়ে গেছে। এভাবে করে আমরা চাইলে এটা ইনসার্ট করতে পারবো। আশা করি বুঝতে পেরেছেন এই ইনসার্ট আন্ডারে, অথবা আমরা এই যে আমরা ট্যাবটা ইউজ করলাম ওই ট্যাবের আন্ডারে আমরা কি কাজ করব। ওকে, এখন আমি যে কাজটা করব, এখন আমরা ইনসার্ট ট্যাবের আন্ডারে আবার ইকুয়েশনের উপর ক্লিক দেব। দেন এখানে দেখতে পাচ্ছেন আপনারা অটোমেটিকলি একটা ট্যাব ওপেন হয়ে গেছে, যেই ট্যাবের নাম হচ্ছে ইকুয়েশন টুলস এবং ডিজাইন ট্যাব। আপনি যদি একটু লক্ষ্য করেন, আমরা এই বিষয়ের দিকে এখন যাব না, জাস্ট আমি এখান থেকে শুরু করব। মনে করেন আপনি লিখতেছেন বা গাণিতিক কোনো কাজ করতেছেন, তাহলে আপনার মনে করেন এই বিষয়গুলো যদি প্রয়োজন হয় বা এই সিম্বলগুলো যদি প্রয়োজন হয়, আপনি চাইলে এখানে ইউজ করতে পারেন। যেমন মনে করেন আপনার এটা নট ইকুয়াল টু এটা প্রয়োজন হচ্ছে, জাস্ট আপনি এটার উপর একটা ক্লিক দেবেন, তাহলে সাথে সাথে আমাদের এই নট ইকুয়াল টু যে একটা সাইন রয়েছে ওটা চলে আসছে। এরপর আপনি যদি আবার যান আরও কিছু সূত্র আনতে চান, তাহলে আমি ইনসার্টে যাবেন, ইনসার্ট থেকে ইকুয়েশনে যাবেন, দেন এখান থেকে আপনি যে কোনো ধরনের সিম্বল নিয়ে আসতে পারবেন। এরপরে যদি আপনি নিচের দিকে যদি ড্র্যাগ করেন, দেখেন নিচের দিকে আস্তে আস্তে ড্র্যাগ করবেন, সাথে সবগুলো চলে আসছে। এরপরে যদি আমি এই জায়গায় যদি ক্লিক দিই, দেখেন সবগুলো অটোমেটিকলি চলে আসছে। অর্থাৎ ওই প্যানেলের আন্ডারে বা এই বেসিক ম্যাথের আন্ডারে যেই অপশন বা যেই টুলসগুলো রয়েছে বা যেই সিম্বলগুলো রয়েছে সবগুলা চলে আসছে। তাহলে এখান থেকে আমরা ইউজ করতে পারি। এখন আপনি চাচ্ছেন যে আপনি কিছু জ্যামিতিক কিছু চিত্র, অথবা আমরা অনেক সময় কোণ ইউজ করি, অথবা আমরা অনেক সময় ত্রিভুজ ইউজ করি, এই বিষয়গুলো কোথা থেকে আনবো। এটার জন্য আপনি জাস্ট এখান থেকে বেসিক ম্যাথে যাবেন, দেন এখান থেকে দেখেন জিওমেট্রিতে যাবেন, দেখেন এখান থেকে আপনি পেয়ে যাচ্ছেন ইজিলি। এইভাবে করে আপনি আপনার পছন্দের যেই সিম্বলটা আপনার প্রয়োজন এখান থেকে আপনি জাস্ট নিয়ে আসবেন। দেখেন আপনি জাস্ট একটা করে ড্র্যাগ করবেন বা একটা চেক করবেন, এখান থেকে আপনি চাইলেই সহজেই খুঁজে পেতে পারেন আপনার পছন্দের যে সিম্বল বা যে ইকুয়েশন যেটা আছে সেটা। আমার এটা লাগতেছে, মনে করেন আমি জাস্ট এটা দিলাম, এবার এটা লাগতেছে, অথবা এখান থেকে আপনার মনে করেন আরেকটা লাগতেছে, মনে করেন আপনি এখানে যাবেন, এখান থেকে আরেকটা লাগতেছে, মনে করেন আপনার বিটা লাগতেছে, গাম্মা লাগতেছে, ফারেনহাইট, সেলসিয়াস এগুলো লাগতেছে, আপনি ইজিলি ইউজ করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন আমরা এই সিম্বলের কাজগুলো কিভাবে করব। দেন আমরা যেই বিষয়টা দেখব সেটা হচ্ছে ফ্র্যাকশন। আপনি এখান থেকে স্ট্রাকচারগুলো দেখেন, বিভিন্ন ধরনের স্ট্রাকচার রয়েছে। যেমন আপনার যদি মনে করেন আমরা অনেক সময় লিখি 1/2 বা 5/3, এভাবে যদি লেখার প্রয়োজন হয়, জাস্ট আপনি এখানে ক্লিক করবেন, দেন আপনার কোনটা পছন্দ বা আপনার কোনটা প্রয়োজন হচ্ছে। আমার মনে করেন এটা প্রয়োজন হচ্ছে, আমি লিখলাম এখন 5/4 লিখলাম, 5/4 লিখলাম। ওকে, 5/4 লিখলাম জাস্ট এখানে। এভাবে করে আপনি চাইলে 5/4 লিখতে পারেন। দেন আপনি যদি আরও লিখতে চান, তাহলে আপনি আবার ইনসার্ট ট্যাবে যাবেন, দেন এখান থেকে ইকুয়েশনে যাবেন, দেন এখানে আবার যাবেন, এখান থেকে আবার লিখতে পারবেন। দেখেন আপনার ইচ্ছা মতো এখানে অন্য কিছু
লিখতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন এই প্রাকশনের কাজ। দেন আমাদের যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে কি, আমি আবার গেলাম এখানে ইনসার্ট ট্যাবে বা ইনসার্টে ইকুয়েশনে আবার গেলাম। দেন এখান থেকে আপনি চাইলে স্ক্রিপ্ট ইউজ করতে পারেন। জাস্ট আপনি এখানে একটা ক্লিক দেবেন। দেন আপনার যেটা পছন্দ, যেমন মনে করেন আপনার এটা পছন্দ, আপনি এখানে লিখতে পারেন। যেমন মনে করেন আমি দিলাম এখানে বি দিলাম, দেন এখানে আমি ওয়ান দিলাম, দেন এখানে আমি 2 দিলাম। এভাবে করে অনেক সময় আমরা বিভিন্ন মৌলের সংকেত লেখার ক্ষেত্রে এরকম সিম্বলগুলো ইউজ করি। এটা আপনি অনায়াসে ইউজ করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। এরপর রয়েছে আমাদের রেডিক্যাল রয়েছে। আমাদের রেডিক্যালে যদি ক্লিক দিয়ে দেখেন, আপনার যদি কোনো সময় যদি এগুলো প্রয়োজন হয় এখান থেকে ইউজ করতে পারেন। যেমন মনে করেন আমি একটা দেখাচ্ছি আপনাকে, এখানে দিলাম। দেন অনেক সময় আমাদের এখানে আমরা 4 দিই, দেন এখানে আমরা অনেক সময় এখানে 5 দিই। যেভাবে প্রয়োজন হয় আপনি চাইলে এখান থেকে ইউজ করতে পারবেন। এরপরে আপনি এই বিষয়গুলো আস্তে আস্তে আপনি নিজেই দেখবেন কোন জায়গার মধ্যে আমরা কি বসাবো। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে ইউজ করব। দেন এখান থেকে লার্জ অপারেটর রয়েছে, আপনি চাইলে এই সিম্বলগুলোও বা এই কাজগুলো আপনি অনায়াসে করতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। দেন এখানে রয়েছে ব্র্যাকেট। আপনার যদি ব্র্যাকেটের প্রয়োজন হয় দেখেন আপনি এখান থেকে ব্র্যাকেট ইউজ করতে পারবেন। আশা করি আপনি এই কাজগুলো করবেন। দেন যে বিষয়টা রয়েছে এটা হচ্ছে কি, থিটার কাজ বা ফাংশন। দেখেন এখান থেকে আপনি চাইলে এই থিটা অথবা ইনভার্স ফাংশন অথবা হাইপারবলিক ফাংশন যেগুলো আছে এগুলো আপনি চাইলে ইউজ করতে পারবেন। এরপর আপনি চাইলে এগুলো ইউজ করতে পারেন, যেগুলো আমরা অনেক সময় ইউজ করি, এই ক্লাস 19 ম্যাথের মধ্যে রয়েছে। দেন আমরা চাইলে এখানে লিমিট এবং লগের সূত্র বা বিভিন্ন ধরনের আইটেম ইউজ করতে পারি। দেখেন এই সূত্রগুলো চাইলে আমরা অনায়াসে ইউজ করতে পারবো। দেন এখানে অপারেটর রয়েছে, দেখেন বিভিন্ন ধরনের অপারেটর। আপনার যে ধরনের অপারেটর প্রয়োজন হবে এখান থেকে জাস্ট একটা ক্লিক দেবেন। দেখেন আপনি চাইলে এই জায়গায় একটা ক্লিক দিলে সাথে সাথে আপনি এখান থেকে লিখতে পারতেছেন। যেমন আমি এখানে লিখলাম এবিসি লিখলাম। এভাবে করে আপনি চাইলে যে আরে লিখেন অটোমেটিক লম্বা হয়ে যাচ্ছে। অনেক সময় আমাদের বিভিন্ন সূত্রের মধ্যে বা বিভিন্ন ধরনের সায়েন্সের বিভিন্ন ক্লুর মধ্যে আমাদের এগুলো ব্যবহারের প্রয়োজন পড়ে। এরপর রয়েছে আমাদের ম্যাট্রিক্স, এগুলো আমরা অনেক সময় ইউজ করি। ওকে, আশা করি বুঝতে পেরেছেন আমরা কি বিষয়গুলো বা আমরা যে জ্যামিতিক যে কোনো ধরনের গণিত বা ম্যাথ বলেন আমরা চালিয়ে এই কাজগুলো ইউজ করে আমরা করতে পারবো। এখন আমরা সরাসরি 2-3টা কাজ আমরা করব। ওকে, আমি তার জন্য 2-1টা এখানে আমরা ম্যাথ রেডি করে রেখেছি। অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন এই ম্যাথগুলোর কাজ কি। ওকে, আমি এখানে খালি জায়গায় কার্সরটা রাখলাম অথবা আমি এখানে শুরুতেই কার্সরটা রাখলাম। এখন আমি এখান থেকে 1 নম্বরের কাজটা করব। তাহলে 1 নম্বরে রয়েছে a⁴ ডট, অথবা আমরা এটাকে ইন্টু বলি, a⁴q ইকুয়াল টু a⁴p প্লাস q। এখন আমি যে বিষয়টা করব, আমি কাজটা এখন করব। তাহলে আমি করতেছি, আপনারা জাস্ট দেখতে থাকবেন। আমাদের এই কাজগুলো করার জন্য কোনো ধরনের ইকুয়েশনের প্রয়োজন হবে না। আপনি চাইলে ইউজ করতে পারেন, কিন্তু এটা আমরা না করে ফেলতে পারবো ইজিলি। যে কাজগুলো আমরা এই হোমের মধ্যেই করেছি, তাহলে আমি 1 নম্বরের কাজটা আমি হোমের মধ্যে হোম ট্যাবটা ইউজ করেই আমরা করব। ওকে, আমি করতেছি 1 দিলাম, সরি এখানে 1 দিলাম। দেন এখানে আমি কাজটা করতেছি এ দিলাম, a⁴ আমি এটা করার জন্য জাস্ট আমি এটা উপরে করার জন্য a⁴p দেওয়ার জন্য জাস্ট আমি এখান থেকে সুপার স্ক্রিপ্ট ইউজ করব। ওকে, আমি এখানে দিলাম p দিলাম। দেন আমি এটাকে স্বাভাবিক করার জন্য কন্ট্রোল শিফট প্লাস এটা দিলাম, স্বাভাবিক হয়ে গেল। দেন আমি এখান থেকে ডটটা দিলাম, অথবা আমি আমরা যেটাকে ইন্টু বলি, ইন্টুটা দিলাম। দেন আমি এখানে দিলাম, এরপর দেবো যে p, কন্ট্রোল শিফট একসাথে চেপে ধরে দেন আমি এখান থেকে প্লাস দেব। ওকে, এখন আমাদের সুপার স্ক্রিপ্টটা হয়ে গেছে। দেন আমি এখান থেকে কিউ দেব। ওকে, দেন আমি এটাকে আবার স্বাভাবিক করার জন্য কন্ট্রোল শিফট প্লাস দেব। দেন আমি এখান থেকে ইকুয়াল দিলাম। ঠিক সেমভাবে আমরা পরবর্তী কাজগুলো আশা করি করতে পারবেন। কোনো ধরনের সমস্যা থাকবে না। তারপরে যদি কোনো ধরনের সমস্যা থাকে অবশ্যই ভিডিওর নিচে বা ডেসক্রিপশনে অবশ্যই বলবেন, অথবা ভিডিওর নিচে কয়েকটা কমেন্ট করবেন। দেন আমরা যেই বিষয়টা নিয়ে কাজ করবো সেটা হচ্ছে এই ম্যাথটা আমরা কীভাবে তুলবো। আমি এখান থেকে আমরা তো স্বাভাবিকভাবে তুলতে পারবো 2 4, এগুলো আমরা স্বাভাবিকভাবে তুলতে পারবো। আমরা এই 3টা শেষের 3টা ডিজিট আমরা তুলবো। তাহলে আমাদের শেষে 3টা ডিজিটের মধ্যে রয়েছে 4, দেন রয়েছে আমাদের
7। তাহলে আমি এই 7টা কীভাবে তুলবো, আমি এখন যে অবস্থায় আছি ঠিক সেই অবস্থায় আমাদের কার্সারটা থাকবে। দেন এখান থেকে আমি ইনসার্ট ট্যাবে যাব, দেন এখান থেকে ইকুয়েশনে গেলাম, দেন আমরা এখান থেকে অ্যাকসেন্টটা ইউজ করব। এখান থেকে দেখেন একদম ইজি এই জিনিসটা ইউজ করব, আমরা এই টুলসটা ইউজ করলাম, দেন আমি এখানে দিলাম 7। ওকে, এখন জাস্ট আমি এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, দেন এখান থেকে আমি দেন আমি এটাকে আবার কপি করতেছি, আমি আবার কপি করলাম, দেন এখান থেকে আমরা কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম, যে ক্লাসগুলো আমরা আগেই করেছি। এখন আমি যে কাজটা করব, আমি এটাকে চেঞ্জ করে দেবো, আমি এটাকে এড করে দিলাম। দেখেন একদম সিম্পল কাজ। তাহলে আমরা এখান থেকে এভাবে করে এই 2 নম্বরের কাজটা করে ফেলতে পারবো। আশা করি বুঝতে পেরেছেন এবং আপনি নিজেও পারবেন, অবশ্যই প্র্যাকটিস করবেন। আমি এটা মুছে ফেলতেছি, আমি সিলেক্ট করলাম, দেন এখান থেকে ডিলিট করে দিলাম। কারণ আমরা এই বিষয়টা করব বা এই লাইনটা আমরা কিভাবে করেছি এই বিষয়টা দেখব। এখান থেকে আমি 3 নম্বর দিলাম, এখন আমি দিলাম সি দেওয়ার পর আমার প্রয়োজন হচ্ছে ইউনিয়ন, যেটাকে বলে ইউনিয়ন। আমি এখানে এটা ইনসার্ট করার জন্য আমি এখান থেকে ইনসার্ট ট্যাবে যাব, দেন এখান থেকে আমি ইকুয়েশনে যাব, দেন এখান থেকে আমরা এখানে অনেক সময় পেয়ে যাই, যদি না পাই তাহলে আমরা অন্য কাজ করব। তাহলে এখানে আমি ইজিলি পেয়ে গেলাম ইউনিয়নটা, দেন আমি দিলাম, এখান থেকে আমি বের হয়ে যাব, দেন আমি ইউজ করলাম ডি। ওকে, দেন আমি দেবো যে ইকুয়াল টু, দেন আমরা এই কাজগুলো অবশ্যই পারবো। দেন আমি এখান থেকে দিলাম সেকেন্ড ব্র্যাকেট দিলাম, সেকেন্ড ব্র্যাকেট, এরপরে 3 4 5। ওকে, দেন এখান থেকে আমি সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম। আশা করি বুঝতে পেরেছেন এবং কিভাবে করে আমরা কাজটা করব। অবশ্যই সাথে থাকবেন, সামনে আরও জটিল অঙ্ক বা ম্যাথ আসতেছে। অবশ্যই এই বিষয়গুলো অনেকটা জটিল, আমরা এই কাজগুলো করে দেখাবো একটু পরে। তাহলে আমি এটাকে ক্লোজ করে দিলাম। ওকে, আমি এই অঙ্কটা এখন তুলবো। একটু যদি খেয়াল করেন আপনি দেখেন এই অঙ্কটা কিন্তু স্বাভাবিক না। এখন ইকুয়াল টু দেখেন, এটা হচ্ছে ডিভাইডেড বাই দিয়ে, দেখেন এটা হচ্ছে আমরা এই পার্টটা হচ্ছে উপরের পার্ট, এই পার্টটা হচ্ছে নিচের পার্ট। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে করব আমরা কাজগুলো। এখন আমরা একটু ট্রাই করব। আমি এখন করার জন্য কি করব, আমি এখানে 4 নাম্বার দিলাম, কোনো সমস্যা নেই। ওকে, দেন আমি প্রথমে যে কাজটা করব, আমি ইকুয়াল সাইনটা দিয়ে দিলাম, দেন আমি এটাকে প্রথমে ডিভাইডেড করে ফেলবো বা 2 ভাগ করে ফেলবো। কীভাবে করব, আমি জাস্ট এখান থেকে ইনসার্ট ট্যাবে গেলাম, দেন এখান থেকে ইকুয়েশনে গেলাম, দেন এখান থেকে আমি ফ্র্যাকশনে গেলাম, দেন এখান থেকে এটাতে ক্লিক করে দিলাম। দেখেন এখানে উপরে এবং নিচে দুইটা 2 রকম হয়ে গেছে। ওকে, এখন একটু যদি খেয়াল করেন দেখেন উপরের পার্টে আমাদের এই অংশটা রয়েছে। এখন আমাদের কি করতে হবে, উপরের পার্টটাকেও আবার 2 ভাগ করতে হবে। আমি জাস্ট এটাকে সিলেক্ট করলাম, দেন এখানে আমি আবার ক্লিক করবো, এটাকে আমি আবার 2 পার্ট করে ফেললাম। ওকে, দেন আমি নিচেরটাকেও 2 পার্ট করে ফেললাম। কীভাবে, আমি এটাকে সিলেক্ট করলাম, দেন এটাকে ধরলাম, এখান থেকে এটাকেও 2 পার্ট করে ফেললাম। এখন আমি এই বিষয়গুলো একটু অ্যাড করতে চেষ্টা করবো। তাহলে আমাদের নিচে যে বিষয়টা রয়েছে ইকুয়ালের নিচে ওয়াই মাইনাস 1 রয়েছে, দেন আমাদের এখানে নিচে রয়েছে ওয়াই টু দি পাওয়ার ওয়াই স্কোয়ার রয়েছে। তাহলে আমি এটাকে সিলেক্ট করলাম, দেন আমি এখানে যাব, এখান থেকে এটাকে আমি ডুপ্লিকেট করে ফেললাম। তাহলে আমি এখানে দিলাম ওয়াই দিলাম, দেন আমরা এখান থেকে স্কোয়ারটা দিয়ে দিলাম। ওকে, আমরা নিচের পার্টটা অলরেডি করে ফেলেছি, দেন আমরা উপরের পার্টটা করব। এখান থেকে আবার সেম কাজ আমি করে ফেলতেছি, আপনারা দেখতে থাকবেন অবশ্যই সেম কাজ, সেই জন্য আমি দেখাতে চাচ্ছি না। দেন আমি উপরের পার্টে কাজ করব। তাহলে আমি উপরের পার্টে কী কী আছে, 1 আছে, দেন মাইনাস আছে, দেন 3y আছে, দেন প্লাস, দেন ওয়াই কিউব। তাহলে আমরা ওয়াই কিউবটা কীভাবে দেবো, তাহলে আমি এটাকে সিলেক্ট করলাম, আমি এখান থেকে ওয়াইটাকে সিলেক্ট করব, দেন আমি এখান থেকে এইরকম করে দিলাম, দেখেন ওয়াই টু দি পাওয়ার, অথবা এখানে দিলাম ওয়াই কিউব। আশা করি বুঝতে পেরেছেন কাজটা কিভাবে করতে হয়। আমরা 2 পার্ট কাজটা কিভাবে করলাম, উপরে নিচে ডবল কাজ, ঠিক সেমভাবে আমরা এই কাজটা করে ফেলতে পারবো। এখানে ব্র্যাকেটের কাজ রয়েছে, আমরা ব্র্যাকেটের কাজটাও একটু করে দেখি, কষ্ট হলেও। আমি এখানে রাখলাম কার্সরটা, দেন আমি দিলাম 5 নাম্বার দিলাম, আমি এখানে 5 নাম্বার দিলাম,
দেন আমরা প্রথমে 5 দিয়ে ফেলবো। আমি এখানে 5টা দিয়ে ফেললাম। এখন এই কাজটা আমি করব। তাহলে এখন কি করতে হবে আমাদেরকে? আমি এখানে দিলাম x দিলাম, এরপরে x⁴। তাহলে আমরা চাইলে এই কাজটাকে ব্র্যাকেটের ভিতর নিয়ে যেতে পারি প্রথমে। তো আমি এখানে ব্র্যাকেটের ভিতর নিয়ে গিয়ে এটাকে আমি ধরে এখান থেকে ইনসার্টে গেলাম, দেন এখানে ইকুয়েশনে গেলাম, এখান থেকে আমি এটাকে ব্র্যাকেটের ভিতরে করে ফেলবো। এখান থেকে আমি ব্র্যাকেটের ভিতর করে ফেললাম। দেন আমি এখন এখানে পাশে আরেকটা ইকুয়েশন নেব। আমি প্রথমে প্লাস নিয়ে ফেলি, প্লাস দিলাম, দেন আমরা এখান থেকে ইকুয়েশনটা করে ফেলবো। ওকে, দেন আমরা এই নিচের পার্টটাকে আবার ডুপ্লিকেট করলো বা এখানে স্কোয়ার করার জন্য। এরপর আমি এটাকে ধরে আবার এটাকে স্কিপ করে ফেলবো। দেখেন একদম সিম্পল হয়ে গেছে। এখন আমি এটাকে দিলাম 4 দিলাম, এখানে দিলাম x, দেন এখানে দিলাম 4, এখানে দিলাম 1। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে সিম্বলগুলা বা বিভিন্ন ধরনের সূত্র আমরা কিভাবে ইউজ করব। ওকে, আমি এটাও মুছে ফেলতেছি। দেন আমি এই কাজটা করে দেখবো। এখন এটাও একদম সিম্পল কাজ। আমি জাস্ট এই কাজটা করার জন্য প্রথমে দেবো যে 4 দিয়ে দিলাম, সরি বারবার আমার এখানে সরি। দেন আমি 4টা দিয়ে দিলাম। দেন আমি এই কাজটা করব। তাহলে এই কাজটা করার জন্য কি করতে হবে? প্রথমে রুট ওভারটা নিতে হবে। রুট ওভারটা কোথায় পাবো? আমি ইনসার্ট ট্যাবে যাব, দেন এখান থেকে ইকুয়েশনে যাব, দেন এখান থেকে আমি রেডিক্যালে গেলাম, দেন আমি এটা ইউজ করব। ওকে, এখানে আমি প্রথমে আছে 10 স্কোয়ার। তাহলে আমি এখানে 10 স্কোয়ারের জন্য প্রথমে উপরেরটা আমি দিতে পারবো না। তাহলে আমাকে এই কাজটা করে নিতে হবে। আমি এখানে লিখলাম 10, দেন আমি এখানে দিলাম 2 দিয়ে দিলাম। ওকে, ঠিক সেমভাবে আমি এই পার্টটাও এই পাশে দিয়ে ফেলতে পারবো। আশা করি বুঝতে পেরেছেন আমরা কিভাবে কাজগুলা করব। ওকে, দেন আমাদের যেই বিষয়টা নিয়ে আলোচনা করব আজকে, সেটা হচ্ছে সিম্বল। অনেকটা সহজ এই সিম্বলটা। আমরা চাইলে এখানে যে কোনো ধরনের সিম্বল ইনপুট করে ফেলতে পারবো। আমি এগুলো একটু ডিলিট করে ফেলতেছি। এখন মনে করেন আমি এই সিম্বলটা ইউজ করার জন্য আমি এই জায়গায় মনে করেন আমি এটাকে ডিলিট করে দিলাম। আমি এই জায়গায় কতগুলো সিম্বল নিয়ে আসতে যাচ্ছি। যেমন কি আমি এখানে ক্লিক দিলাম, দেন দেখেন এখানে কতগুলো সিম্বল অলরেডি আছে। এই সিম্বলগুলো যদি আপনার যদি প্রয়োজন হয় অথবা আপনি যেগুলো রিসেন্ট ইউজ করছেন সেগুলো এখানে দেওয়া আছে, আপনি চাইলে এগুলো ইউজ করতে পারেন। এখন আপনার এই সিম্বলগুলো যদি প্রয়োজন না হয়, আপনার যদি আরও সিম্বলের প্রয়োজন হয়, জাস্ট এখানে মোড সিম্বলে যাবেন। ওকে, এখন মোড সিম্বলে যাওয়ার পর আপনার মনে করেন এখানে এই ইনটুটা লাগতেছে, আপনি জাস্ট সিলেক্ট করবেন, দেন এখানে ইনসার্ট করে দেবেন। দেখেন সাথে সাথে এই জায়গায় ইনসার্ট হয়ে গেছে। এবং একটা মজার বিষয় হচ্ছে আপনি চাইলে এই বিষয়গুলো বা সিম্বলগুলো আপনাকে মুখস্থ করতে হবে। আপনি জাস্ট এখানে প্রত্যেকটা সিম্বলের একটা কোড থাকে। যেমন এই যে সিম্বলের কোডটা হচ্ছে এটা 0087 এটা চাপলেই অটোমেটিকলি এটা চলে আসবে। আশা করি বুঝতে পেরেছেন। আমি যদি আরও যেতে চাই তাহলে আমাদের এখানে আছে যে কম একদম, তাহলে এখানে আমি চাইলে দেখেন অনেকগুলো পাবো। বিভিন্ন ফন্টের উপর ভিত্তি করে আমরা বিভিন্ন ধরনের সিম্বল পেতে পারি। আমি যদি এখানে আমাদের এখানে বাংলা কোনো ফন্ট নাই, আমি যদি এখানে লিখি সুটুনি এমজে, সরি আমি জাস্ট এন্টার দিলাম। দেখেন সুটুনি এমজে দেওয়ার সাথে সাথে আমাদের অনেকগুলা সিম্বল চলে আসে। দেখেন এখান থেকে আমরা অনেক সময় আমাদের কিছু কিছু ফন্ট আমরা বাংলা লেখার ক্ষেত্রে কিছু কিছু ফন্ট আমাদের অনেক সময় ডিস্টার্ব দেয়। যখন আমরা ফ্রি টুলসগুলো ইউজ করি বা ফ্রি সফটওয়্যারগুলো ইউজ করি, আপনি চাইলে এখান থেকে যে ফন্টগুলো ভেঙে যায় এগুলো নিয়ে আসতে পারবেন সরাসরি। সিলেক্ট করলাম, এখান থেকে এটা দিয়ে দিলাম। দেখেন একদম ইজি এবং কাজগুলো আপনি চাইলে করতে পারবেন। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এখানে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের ইকুয়েশনটা জ্যামিতিক যে কোনো ধরনের জ্যামিতি তোলার ক্ষেত্রে যে কোনো ধরনের অঙ্ক তোলার ক্ষেত্রে আমাদের এই ইকুয়েশনটা ব্যবহার করা হয়। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে যদি কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই ভিডিওর কমেন্টে অবশ্যই একটা কমেন্ট করে দেবেন। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।